নবী যেইভাবে আমরার লগে রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ফাটানের কারণে আমরা ঈমানদার হইতাম পারছি, মুসলমান হইতাম পারছি। যতদিন আল্লাহ জমিনের মাঝে আমরা রাখবা, ঈমানের উপরে কামিয়াবি রাখতা সবে হোক আমিন। আর যেবলা আমরার হায়াতর দৌড় শেষ হইব, দৌলতে ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন তাকিয়া নবীর খাঁটি উম্মত হিসাবে বিদায় দিতা হোক আমিন। আমরা এই রবিউল আউয়ালের মাস বিভিন্ন ভাবে উদযাপন করি। আর এই যে র্যালি, যেটা এই র্যালি, এটা নতুন না, অনেক মানুষ কইতে এটা বহু তাক তাকিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যেবলা যায়, মদিনার ছোট ছোট বালক বালিকা হলে প্রত্যেক দিন নবীর মহব্বতে আইয়া মদিনার শেষ প্রান্ত পর্যন্ত এই সমস্ত শের হল পড়িতা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'। এই শের হল ছোট ছোট বাচ্চাই নকলে পড়িতা। এর কারণ কিতা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যে হিজরত করে যাইবা, আর এই ছোট ছোট বাচ্চাইনতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কা শরীফ তাকিয়া এই মদিনা শরীফ এই রিসিভ করার লাগিয়া তারা প্রত্যেক দিন এই সমস্ত শের হল পড়তা। এবং কি যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফে গেছেন, এই সময় পড়েছেন। হোক সুবহানাল্লাহ। এরাতে আমরা কিতা করি, এই র্যালি যেটা মানে এটা আগরু আছে, এটা নতুন কিছু নাই। এরপরে ও যে মিলাদ শরীফ লইয়া কত দ্বন্দ্ব কতটা হইছে, কিন্তু এর বাদে দেখা গেছে যে মিলাদ শরীফ চলছে, কিয়ামত পর্যন্ত চলবো। মিলাদ কোনো মানুষে বন্ধ করতে পারতে না। খিদে লাগি বলে এই মিলাদ খালি যে উবাইয়া পড়ার বড়া, মিলাদ হইল গিয়ে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। হোক সুবহানাল্লাহ। মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা আপনি আমি যদি বইয়া পড়ি, উবাইয়া পড়ি, ঘুমাইয়া পড়ি, কিন্তু আলোচনা করতে হইব, মাতই না আলোচনা করিয়া না। তাই মিলাদ কোনোদিন বন্ধ আর কোনো পথ নাই। এখন আমরা অনেক মানে আমরা কিছু আছে, আমরা ভুলের কারণে আমরা অনেক জিনিসও খাটিয়ে উঠতে পারি না। যে আমি নিজে আমার আমল সঠিক নাই, আমি নিজে নমাজ পড়িয়েন না, নিজে বালা কাম করিয়েন না, আরেকজন মানুষে বালা কাম করের, আরেকজন মানুষে বালা কাম করতে উৎসাহিত করের, আমি দেখি তারে বাধা দেই, ইটা থেকে দূরে থাকতাম। ফয়লাকুর খাম হইল গিয়া আমরা ইসলাম আর মুসলমানের মাঝে ইসলামর বুনিয়াদ হইল ফার্স্টটা, কয়টা ফার্স্টটা বুনিয়াল ইসলামি আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম রে ফার্স্টটা ভিত্তি দিয়ে স্থাপন করা হইছে। এক নম্বর হইল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হোক সুবহানাল্লাহ। ওই ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হইব, নামাজ কায়েম করতে হইব। আমি খালি একলা যদি নামাজ পড়ি ওই তো নাই, আমি নিজে নামাজ পড়তে হইব। আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার সমস্ত মানুষ নিয়া যখন আমি নামাজ প্রতিষ্ঠা করবো, এটা হইব প্রতিষ্ঠা করা, পড়া নাই, তখন আমার কি হইব, আমার দ্বারা ইসলামের কাজ হইব। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন। নবীজি ফরমায়েন যে নামাজ কায়েম করে তার দ্বারা দ্বীন প্রতিষ্ঠা হয়, আর যাই নামাজ পড়ি না তার দ্বারা দ্বীন কায়েম হইতো না। এখন আমরা ওটা বুঝাইতাম সাইয়ার যে মিলাদ লইয়া দুরুদ লইয়া মায়ের খোরা তাকিয়া সর্বপ্রথম আমার ঈমান ঠিক করতে হইব, সর্বপ্রথম আমি নামাজ পড়তে হইব, আমি দাইমি মুসল্লি হইতে হইব, আমি নামাজি হইতে হইব, আমি হাসা মাত্র মানুষ হইতে হইব, আমার কাছটাকে মানুষে বিভ্রান্তি পড়তো না, আমার দ্বারা মানুষ সংশোধিত হইতো। ওটা যখন বালা কাম করবো তখন দেখবো আমার দ্বারা এই দ্বীন ইসলাম এই জমিনের মাঝে কায়েম থাকবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা নামাজ খানান পড়তাম। মুসলমান হল যেন যে অবস্থায় থাকি না কেন ও অবস্থায় মৃত্যু আছে।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে আল্লাহর গোলাম বান্দা, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, যেবলা তোমার মউত তোমার খান্দা লই দিব, দুনিয়ার কোনো কিছু দিয়ে তোমার মউত হরাইতে পারতে না। ওকা সুবহানাল্লাহ। এরাতে আমরা সব সময় মউতের লাগি প্রস্তুত থাকতাম। আমি যখন রাত ঘুমাইলাম, এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আর সকালে হয়তো আমি আর যেভাবে মানে নিজে ঘুমাইছিলাম ইলা আর উঠতাম না। আমারে মানুষের টানিয়া তুলিয়া, আমারে মানুষে গোসল করাইয়া, আমারে সাদা কাপড় ভিন্দাইয়া কবর নিয়ে তুইবা, মতই না। এরাতাই আমরা যে খাম যে অবস্থায় করি খাম খান বালা করতাম, রাত ঘুমাইতে ওলা ঘুমাইতাম বলে এখনকার ঘুম আমার শেষ ঘুম। বাড়ি থেকে বাজারে বার হইতে ওলা বার হইতাম যে এখন মাগরিবের সময় বাজারে যাই, আর এসার সময় আর হয়তো না আটিয়ে আইতাম পারি, আর মানুষে আমার গাড়ি দিয়ে আনবো, মতই না। ইলা ওয়নি না হয় না বাবা অকল বা অকল ইলা যে আল্লাহর বন্দায় তার নিয়ত সহি করবো আর বালা কাম করবো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনের মাঝে বিভ্রান্তির মাঝে ফেলাইতে নাই, এই জমিনের মাঝে তার ক্ষতিগ্রস্তর মাঝে ফেলাইতে নাই। আপনারা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে কৈশোর থাকিয়া আস্থা জীবন হইল কি আল্লাহ রাব্বুল আলামিন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার মাঝে ফেলাইছেন, পরীক্ষার মাঝে কামিয়াবি নসিব করাইছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের সূরা দুহার মাঝে ফরমায়েন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى يا رسول الله يا حبيب الله الله رب العالمين ما ودعك ربك وما قلى আপনার নিঃস্ব অবস্থায় আসলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহায়তা দান করছেন। সুবহানাল্লাহ। এরপরে কইছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে নিয়া শেষ পর্যন্ত শেষ অবস্থা আপনার লগে ভালো হইব। সুবহানাল্লাহ। অন্য আয়াত কইন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার এতিম অবস্থায় আমি পাইছি, এরপরে আমি কিতা করছি আপনারে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر يا رسول الله صلى الله عليه وسلم অসহায় মানুষ নিঃস্ব মানুষ পাইলে আপনি তার আশ্রয় দান করবা, এতিম অখলর প্রতি দমক দিবা না। এতে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন এতিম অখলর ব্যাপারে নিঃস্ব গরীব মানুষের ব্যাপারে আল্লাহর হাবিব রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা আল্লাহ সমস্ত কিছু শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইলে ঈমান মজবুত করতে হইব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা ইলাইহি সালাতু ওয়াস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা আমার উম্মত হল ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান কায়েম হইতো না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল রে তোমার সমস্ত মানুষ তাকিয়া, তোমার পিতামাতা তাকিয়া, তোমার ছেলেমেয়ে তাকিয়া, তোমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন সমস্ত মানুষ তাকিয়া আমার যত সময় বালা পাইছো না, যত সময় মহব্বত করছো না, ততদিন পর্যন্ত তোমার ঈমান কামিয়াব হইতো না। আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবুর লগে সবথেকে বেশি মহব্বত থাকতো, মতই না। এই যে রবিউল আউয়ালের মাস, বিভিন্ন জায়গায় মিলাদুন নবীর মাহফিল হইতে আছে, আমরা আজকে এই মাহফিল হইয়া শরীক হইছি। আমরা সবার অন্তর মাঝে আছে নবীর মহব্বত, আছে না মতই না? কার কার অন্তরে আছে মহব্বত? আতুল্লাহ কা নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়স, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের গুহাত গিয়ে কাঁদেন। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা অপেক্ষা করতে করতে যান।
গিয়া দেখেন আল্লাহর হাবিবে পাহাড়ের গুহার কান্দার দাঁড়াইয়া কান্দেন। আমিনা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসেন, বাবা তোমারে কেউ মারছেনি বা কোনো মানুষে তোমারে কোনো যন্ত্রণা করছেনি, কোনো সমস্যা করছেনি? এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, মা গো, কেউ আমারে মারে না, কেউ আমার লগে কোনো সমস্যা করে না, কিন্তু আমার ভিতরে একটা কথায় আমার ভিতরে আঘাত আনে। প্রত্যেক দিন আমার মতো ছেলে সকল খেলা তাইলে তারার বাবায় তারার দাদায় ছেলে সকলরে লইয়া যায়, আমি মুহাম্মদ খেলা তাইলে কেউ আমারে লগে নেয় না। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু আনহা তান শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়া কইলা, বাবা আব্দুল্লাহ তান বাবার কথা কইয়া কান্দেন, যদি আপনি অনুমতি দেন তে আব্দুল্লাহ রে এই মুহাম্মদ রে তান বাবার খবর আব্দুল্লাহর খবর নিয়ে আমি দেখাইতাম। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া আমেনায় আর একজন দাসী আসলা, আর দুইজন সঙ্গীর সাথে লইয়া গেলা কোন জায়গাত? মদিনাত। যে জায়গাত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সিরিয়াত ব্যবসা করাত গেছলা, আমার সময় রাস্তা তো সুস্থ হইয়া ইন্তেকাল করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর খবরের খান্দাত গিয়া আমেনা দেখাইয়া কইন, মুহাম্মদ এই তোমার বাবার খবর। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরের খান্দাত গিয়া জিয়ারত করলা। কিতাব সাক্ষী এই সময় আমিনা কইন, দেখা যায় খবরটা যেন দুই ভাগ হয়ে গেছে মাটি। এতে বোঝা যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই খবরটাই কইন, হায় আল্লাহ, আমার ছেলে মুহাম্মদ আমার খবরের খান্দাত আইছে, আমার মুহাম্মদের একবার আমার বুকে জড়াইয়া ধরি। সুবহানাল্লাহ। কিছু সময় পরে দোয়া করিয়া খান দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কাছে আইলা। আবার পরে একদিন দুই দিন থাকলা, থাকার পরে যখন এই মক্কার দিকে রওনা, তখন আবওয়া নামক স্থান আইন। আবার বাদে আমিনা রাদিয়াল্লাহু আনহার জ্বর উঠছে, একদিন দুই দিন তিন দিন, শেষ পর্যায়ে যেদিন ইন্তেকাল করেন, এই সময় আমিনা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জড়াইয়া ধরেন, কইন, হে মুহাম্মদ, আমার এত আশা ছিল যে তোমার লইয়া আবারও জায়গাত যাইমু, কিন্তু শেষ বিদায় হয়তো মার এখানে হয়ে যাবে। এই কাকুতি মিনত করিয়া আমিনা রাদিয়াল্লাহু আনহা ওখানে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 মাস আগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, আর জন্মের 6 মাস পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শৈশব কাল তাকিয়া ছোট কাল তাকিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম এবং পরে 6 বছরে এসির হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান চাচা আবু তালিবে তান দায়িত্বভার গ্রহণ করেন। আবু তালিব কোনো ব্যবসা বাণিজ্যের মাঝে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লগে নেন। এই সময় আবু তালিবে আরো বহুত ব্যবসা করেন। একবার জীবনের শেষ ব্যবসা সিরিয়াত করার লাগিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সঙ্গী করলাম। ব্যবসার যাইবার আগে তাই চিন্তা করলা যে নিতা না, পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়া কইলা, চাচা আমারে লগে নেওয়া লাগবো। তখন তাইন কিতা করবা? তাইন লগে নিছেন। নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে যাওয়ার পরে দেখা যায় অন্যান্য বছর জেলা ব্যবসা বাণিজ্য হইছে, এটা কি ডবল লাভ হয়ে গেছে আবু তালিবর। সুবহানাল্লাহ। এই সময় এক পাদ্রী কইন, আবু তালিব, তোমার সাথে যে ব্যক্তি আছে এই ব্যক্তিরে লইয়া শহরে যাইও না, এই স্বাভাবিক কোনো মানুষ নাই, এই আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনো আরো ঘটনা ঘটলো। এই জবানার এক দরবেশে 40 বছর থেকে খালি মেহমান হল খাওয়াইরা কিতা লাগি বলে তাই জানছেন যে আখেরি জবানার নবীর যে আইবা এই পয়গম্বর এই সওদাগরের বেশে এই কাফেলার বেশে আইবার তান বাড়ির মেহমান হইবা। সুবহানাল্লাহ। তাই 40 বছর থেকে খালি মাংসের দাওয়াত খাওয়াইতরা আখেরি জবানার নবীরে ফাইতা করিয়া। কিন্তু যেবলা আবু তালিবে লইয়া গেছে এই সময় তান বাতিজারে মালগুলা ফোড় দেওয়ার লাগে বাড়া রাখছেন। যাওয়ার পরে হেন কইলা, তোমার লগে আর কেউ আসেননি? বলে না, আমার লগে আসেন আমার এক বাতিজা। বলে না, ঠান্ডে না আনলে হইতো নাই, কারণ বেটা দেখছে এই নই লেগে সব থাকি আমার উদ্দেশ্যপূর্ণ মানুষ, এই আমার আসল মানুষ, আর এন্ডে তৈলে তো মানে আমি কোনো কাফেলারে খানে দিতাম না। এরপরে লুকাইয়া নিয়া এই আবু তালিব রাদিয়াল্লাহু আনহু কইলা, বলে এই হে আবু তালিব, এই যে তোমার সাথে যে তোমার বাতিজা এই স্বাভাবিক কোন মানুষ নয়, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিবর আলোচনা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পৃথিবীর মাঝে বুলন্দ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত নবীর আলোচনা করলে শেষ হবে না। এরাতায় আমরা যে জায়গার মাঝে মিলাদ শরীফ হয়, দুরূদ শরীফ হয়, আলহামদুলিল্লাহ আমরা শরীক হই। এক রওয়ায়াত আছে যে জায়গার মাঝে, যে বাড়ির মাঝে মিলাদ শরীফ পড়া হয় নবীর মুহাব্বতের সহিত, এই বাড়ির মাঝে বরকত নাজিল হয়, এই বাড়ির মানুষের মানে বিপদ আপদ দূর হয়। হোক সুবহানাল্লাহ। আগে আগে দেখছই না নি কোনো বাড়ির একটা গরুর ইয়ান দিতে বা নয়া গর বানাইতে মিলাদ শরীফ পড়া হইতো। আবার দেখা যায় এই গরুর মাঝে যখন নতুন ফার হইতে মানুষ যখন বসবাস করার লাগে আবার মিলাদ শরীফ পড়া নিয়ে হয়েছে। এখনো তো হয় না নি? হয়। যেটা করাইন তো হয় না, তো কয়দিন বাদে কুয়াবে দেখবা শয়তানে এবেলা করে ফিটের, এর বাদে এই হুজুর ওগুলোরে মেসা ওগুলোরে না মিলাদ পড়াইন, ফিরে এলে ফিটাফিটি কিছু কম হয়। বুঝছই নি? এটাতে মিলাদর দরকার আছে। যে করে আমরা গায়ে এলাম এখন ইটা ছাড়ি দিয়া দেখবা আখতা স্বপ্নে দেখরা, অথবা ফুয়াকু বেমার হয়েছে, ফুলিয়াকু বেমার হয়েছে, দূরই লিয়া গেছেন মেসার কাছে, মেসা ওই মিলাদ পড়াইতেন বলে এটা তো আর আমরা মেসা ভাইটা হইছেন না বলে হইছেন না, এখন তাই পড়াও, আর নাইলে কুটাকুটি আর শেষ হইতো নাই মতই না। এটা তো নয়া করছো না, বহুত আগর মিলাদ। আর মিলাদ আর সে আজিম হইছে, মিলাদর মাঝে জাত আছে। এখন আমরা বেড়া খাই ওখান লইয়া যে উবইয়া না বইয়া, যে সকলে বইয়াও বলে, এখন এক গুড় আছেন বইয়াও বলেন না, তে কিতা করতে এরা। তাই আমরা খেউ খেউরের কোনো কটাক্ষ নাই। দুরূদ শরীফ, মিলাদ শরীফ ঘুমাইয়া পড়লে হইব, বইয়া পড়লে হইব, উবাইয়া পড়লে হইব। খেউ যদি কইন পড়লে হয় না, ওইন বেড়া খাইলে পড়াইবে, আমরা ইটা খাওয়ার কাম নাই, তাইন তাইন পড়াইবে, আমরা পড়াইনের কাম নাই। এরাতে আল্লাহর ওয়াস্তে আমরা নবীর মুহাব্বতে দুরূদ পড়িতাম, ঘুমাইয়া পড়োকা, বইয়া পড়োকা দুরূদ পড়ইতো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কইন আরশে আজিমও আমার বন্ধুর মিলাদ আমি পড়াই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দেওয়া, আমরা রে হালাল হারাম সিনিয়া খাওয়ার তৌফিক দেওয়া, মা বাবার খিদমত করার তৌফিক দেওয়া, ব্যবসা বাণিজ্য আমরা যারা করিয়ার ব্যবসা বাণিজ্যের হালাল পন্থায় করার তৌফিক দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটা কবুল করুক। আমি আর বেশ সময় নিয়ে না আমরা মুআজ্জাজ